রাখলে নামাজ মাকরু হয়ে যায়, নামাজ পড়ার সময় রাখা যায় না। মুখ ডেকে নামাজ পড়লে নামাজ মাকরু। পকেটে রাখবেন, যখন রাস্তায় বের হন বাসায় যাওয়া পর্যন্ত ওটুক ব্যবহার করবেন। তা লম্বা সময় ব্যবহার করা ঠিক না, কারণ যে শ্বাসটা আমরা ছাড়ি এটা খুবই বিষাক্ত, খুবই। মাস্ক পরলে ওটা আবার নেয়, যেটা ছাড়ে ওটা আবার নেয়। এতে যদি করোনার কোনো ফায়দা হয় তো হইতেও পারে, কিন্তু এই বিষাক্ত শ্বাসের কারণে একটা রোগ হবে, যেটা করোনার থেকেও মারাত্মক। সেটা চিকিৎসা কঠিন হয়ে যাবে। এই জন্য লম্বা সময় কি করা যাবে না, যাবে না। মসজিদে বেরোলেন বাসায় যাওয়া পর্যন্ত। কয়েক ভাই প্রশ্ন পাঠাইছেন, আমার স্ত্রী পর্দানিসীন, আমার দুলাভাই আমার স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে চায়, তা না হলে সম্পর্ক রাখতে চায় না। এখন আমার করণীয় কি? তাকে বুঝানো, ভাই পর্দা তো ফরজ। আপনার বিবি আপনি দেখবেন, আপনি ভোগ দখল করবেন। আমার বিবি একমাত্র আমি দেখতে পারবো, আপনার জন্য তো হারাম। হারামে আরাম নেই। কাজে আপনি দয়া করে আমার বিবিকে দেখতে চেষ্টা করবেন না। এইভাবে তাকে বুঝায় বলে, মানে আলহামদুলিল্লাহ, না মানে তো ওনাকে ওনার অবস্থার উপরে ছেড়ে দেন, কিন্তু আপনার বিবি তার সামনে যাবে না। দুর্ঘটনার কোনো অভাব আছে? আজকে সামনে যাবে, কালকে যে তার হাত ধরে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? বুঝান আমারে। 4-5 ছেলেপেলের মা, হ্যাঁ, আরেকজনের হাত ধরে চলে দিতে। এই তো দুনিয়ার অবস্থা। এই হলো দুনিয়ার অবস্থা। পর্দা যদি না থাকতো তো আমাদের কারোর বিবি থাকতো না, সব ইউরোপ আমেরিকার মতো চলে যেত। এই জন্য পর্দা আল্লাহর বহুত বড় নেয়ামত। এটা আল্লাহ ফরজ করছে। আল্লাহর কি লাভ, আল্লাহর কি স্বার্থ? আপনার সংসার রক্ষা করার জন্য আল্লাহ করছে। আপনার বিবি অপরাধ না করে, আপনি এই অপরাধ না করেন, বিবির দিক তো আশঙ্কা আছে, বিবি কার সাথে চলে যাব। আপনার ব্যাপারও আশঙ্কা আছে, আপনি কোন মহিলার পাল্লায় পড়বেন। হ্যাঁ, সব দিক দিয়ে আশঙ্কা। সবাইকে পর্দা রক্ষা করতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ করা চলবে না। সুন্নত নামাজ পড়তেছিলাম, এমত অবস্থায় আমি আত্মায়াত কোনোভাবেই মনে করতে পারছিলাম না। এখন আমার নামাজ কিভাবে শেষ করব? তখন আপনি সালাম ফেরাই দিবেন। আত্মায়াত যখন মনে হইতেছে না, আপনি সালাম ফেরাই দেন, দিয়ে কারোর থেকে আত্মায়াত আবার জেনে নেন, জেনে নিয়ে ওই নামাজটা আবার পড়েন। ওই মুহূর্তে যখন আগাইতেই পারতেছেন না, তো
তো কে আপনাকে সাহায্য করবে? বাইরের থেকে সাহায্য করলে তো আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ সালাম ফেরাই দেন, দিয়ে কারো কাছ থেকে জেনে নিয়ে ফের পড়েন। আমি এক হাক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করেছি, কিন্তু তাকে আমার কোনো সমস্যার কথা বলতে পারি না, তাই আমি আরেকজন হক্কানি পীরের বায়াত গ্রহণ করি। এতে আমার কোনো গুনাহ বা ঈমানের কোনো ক্ষতি হবে কিনা? কোনো গুনাহ হবে না, ঈমানের কোনো ক্ষতি হবে না। এইটাই তরিকা। আপনি যারা করছেন এইটাই তরিকা। একজন হক্কানি পীরের কাছে গেলেন, কিন্তু তার দ্বারা আপনি ফায়দা উঠানোর রাস্তা পাইতেছেন না। যে কোনো কারণে হোক, চিঠিপত্র লিখতে হয়, না হয় মৌখিক জিজ্ঞেস করতে হয়, এগুলো আপনি পারতেছেন না, সুযোগ হইতেছে না। ওখানে বসে থাকার দরকার নেই, আর এক পীর তালাশ করেন। দরকার এত ছোট পীরের কাছে যান। বড় পীরের কাছে তো ভিড় বেশি, ছোট পীরের কাছে যান, তাহলে ভিড় কম। কিন্তু মূল কথা হলো ফায়দা হাসিল করতে হবে, দিলে রোগের চিকিৎসা করতে হবে। পীর কোন নির্দিষ্ট পীর হওয়া জরুরি না। এই পীর দ্বারা হচ্ছে না, আর এক পীরের কাছে যান, থাকা কোনো জরুরি না। বাড়ির আঙ্গিনায় ফুল ফলের গাছ লাগানো কি অপচয়? এটা অপচয় না। বাড়ির আঙ্গিনায় ফুল ও ফলের গাছ লাগানো এটা একটা মনোরম দৃশ্য হয়, মনটা ভালো লাগে। আবার ফল গাছে ফল হয়, আল্লাহর নেয়ামত খাওয়া যায়, দুটোটাই ঠিক আছে। আপনার নিজের ভালো লাগবে তাই করবেন। শরীয়তে নিষেধ কোনটা? ফুটানি বুঝেন? এই যে মহিলারা মানি ব্যাগ ব্যান করে, কি ব্যাগ বলে? ভ্যানিটি। এই ভ্যানিটি মানে হলো ফুটানি। ভ্যানিটি শব্দের অর্থ হলো ফুটানি। ফুটানির জন্য কোনো কাজ করবেন না, যে এটা দেখে মানুষ আমাকে দামি মনে করবে, এর জন্য এক পয়সা ব্যয় করবেন না, হারাম। আপনার নিজের কাছে ভালো লাগে সেরকম অনুমতি আছে। এমন কোন আমল কি আছে যা করলে নেক কাজে অনেক খরচ করার মতো সামর্থ্য লাভের তৌফিক হয়? আল্লাহ যদি হালাল ভাবে পয়সা দেয়, হালাল ভাবে, আপনি নেক কাজে বেশি বেশি খরচ করেন। কোন হেকমতের কারণে আল্লাহ আপনাকে দেওয়াটা ভালো মনে করলো না, দিলে আপনার ক্ষতি হবে। মাল বেশি হলে দিল শক্ত হয়ে যায়। মাল বেশি হলে দিল কি হয়? শক্ত হয়ে যায়। মনে হয় তো অনেক মাল হলে অনেক দান করব, মোটেও করবেন না তো। এই জন্য আল্লাহ মাল দিলে খরচ করেন, না দিলে সবর করেন। মনে মনে নিয়ত রাখেন, আল্লাহ আমাকে হালাল মাল দিলে খরচ করব, নিয়ত রাখেন। এই নিয়তের দ্বারা আপনি দান করার সওয়াব পাবেন। বনী ইসরায়েলের এক লোক এক এলাকা দিয়ে যাচ্ছিল, ওখানে দুর্ভিক্ষ, এরকম বালুর একটা স্তূপ দেখতে পাইলেন। তো ওনার মনে একটা খেয়াল আসলো,
এই পরিমাণ আটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি সব এই এলাকায় বিতরণ করে দিতাম। এই খেয়ালটা আছে। আল্লাহ তাআলা ওই জামানার নবীকে জানাই দিছেন, আপনার অমুক উম্মতকে বলে দেন আমি তার আমলনামায় ওই পরিমাণ আটা দান করার সব লিখে দিছি। নেক কাজের নিয়ত রাখেন, নিয়ত রাখলেই তো সব। ছেলের বয়স 4 বছর শেষ, মুসলমানি করাইতে হবে। আমার পরিচিত সার্জারির হিন্দু ডাক্তার আছে, তাকে দিয়ে মুসলমানি করাইলে আমাদের ইসলাম ধর্মে কোনো বিধিনিষেধ আছে কিনা? না, কোনো সমস্যা নেই। মুসলমানি করানো কি জিনিস? পুরুষাঙ্গের আগার চামড়াটা কেটে ফেলা, এটা মুসলমান ডাক্তারদের করেন, হিন্দু ডাক্তারদের করেন, ইহুদি ডাক্তারদের করেন। কোন ডাক্তারদের করলেন তা শরীয়তে কাম্য না। কাম্য হলো এই চামড়াটা ফেলে দেওয়া। কারণ এটা থাকলে কত রকম রোগ যে হয় তার চিকিৎসা নেই। সিফিলিস হবে, গনোরিয়া হবে, আরো এরকম মারাত্মক মারাত্মক রোগ হবে। এই জন্য আজকাল কাফেররা পর্যন্ত খতনা করতেছে। এক এলাকার লোক খ্রিস্টান হয়ে গেছিল, টাকা পেয়ে কি হয়ে গেছে। একজন আলেম গেছে, বলল কি অবস্থা তোমাদের? বলল হুজুর আমরা তো খ্রিস্টান হয়ে গেছি। আলেম বলল অসম্ভব, অসম্ভব, তোমরা খ্রিস্টান হইতে পারো না। মুসলমানের তো তোমার সাথে লাগানো, এটা ছুটাইবা কেমনে? মুসলমানের তো তোমার সাথে লাগানো। তোমার ছোটকালে খতনা করছে না, মুসলমানি করছে না, ওটা ছুটাইবা কেমনে? যা খ্রিস্টান ধর্ম কবুল করছো কিচ্ছু হয় নাই, সব খাও, সব বৃথা গেছে। তোমরা আবার নামাজ রোজা শুরু করো, সব বৃথা। কারণ তোমার থেকে মুসলমানের তো ছুটবে না, মুসলমান তো জয়েন করে দেওয়া হয়েছে। পরে তারা দিল ঠিকই তো, ঠিকই তো, আমরা তো ছোটকাল থেকে মুসলমান, কিন্তু খ্রিস্টান হইলাম কেমনে? তারা সব ফিরে আসছে। যদি কেউ কোনো বস্তু আমার সম্পত্তিতে ভুলে রেখে যায় তাহলে কি করা উচিত? যদি ওই লোকের নাম ঠিকানা জানেন তো তাকে পৌঁছাই দেন বা তার কাছে ফোন করেন, এই হলো প্রথম কাজ। এটা যদি সম্ভব না হয় তা আপনি যদি গরিব হন আপনি কাজে লাগাইতে পারবেন, আর যদি আপনি ধনী হন তা আপনি কাজে লাগাইতে পারবেন না, কোন গরিবকে দিয়ে দেন। কিন্তু সর্বাবস্থায় ওই লোকটা যদি আবার আসে, ফেরত আসে, এসে ওই মালটার দাবি জানায়, আপনি যে দান করে দিছেন এটা সে পছন্দ করতেছে না, মানতেছে না, তাহলে আপনাকে পকেট থেকে ওটা দিতে হবে, পকেট থেকে দিতে হবে। এই জন্য এটা কাউকে দিতে হলে একটু দেরি করে দেন, ওই লোকটা আসে কিনা। আপনার পরামর্শে গত 1 বছর যাবৎ ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন এর উপরে আমল করছি, কিন্তু আমার অবস্থার
কোনো পরিবর্তন হচ্ছে না, এখন আমার করণীয় কি? এটা তো পড়তে হয় দুশমনের আক্রমণ থেকে বাঁচার জন্য, দুশমনের অনিষ্ট থেকে বাঁচার জন্য। তা আপনি কি দুশমনের অনিষ্ট থেকে বেঁচে নেই? বেঁচে না থাকলে এটা লিখলেন কেমনে? আপনি তো এত শহীদ হয়ে যাচ্ছেন। আপনি তো শহীদ হন নাই, এখনো বেঁচে আছেন, মসজিদে আছেন, তো বোঝা গেল এই দোয়া কাজে লাগছে, এই দোয়া কাজে লাগছে। আপনি বোঝেন নাই কাজে লাগছে, এটাও আপনি বোঝেন নাই। আমার পিতা মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। আমি সবার বড়, আমি ছাড়া আমার সংসারের কেউ কোনো ইবাদত করে না। তাদেরকে বোঝানোর পরও তারা ধর্মের নিয়ম মানে না। এমত অবস্থায় আমার কি করা উচিত? তাদেরকে তালিম করতে হবে, বুঝাইতে হবে। ঘরে যারা আছে এদেরকে তালিম করেন, বুঝান। টেলিভিশন থাকলে তা সরাই দেন। আর ওদেরকে পুরা দিনে একবেলা খানা দিবেন। ওরা যখন আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদত করতে রাজি নেই, ওদেরকে তওবা করার সুযোগ দেওয়ার জন্য পুরা দিনে রাত্রে মিলে একবেলা করে কি দিবেন? খানা দিবেন। জানে বেঁচে থাকো আর তওবা করো, ইবাদত করো, তখন 3 বেলা খানা দিব। বুঝছেন? আমাদের মাদ্রাসার ছাত্ররা অন্যায় করলে আমরা এটা করি, মাদ্রাসার মধ্যে এটা করা হয়। কোন মানুষ যদি আত্মহত্যা করে, পরে কিছু মানুষ বলে যে এটা তার তকদিরে ছিল, তা তো ছিল, কিন্তু ও জানলো কেমনে আমার তকদিরে এটা আছে, তাই আমার আত্মহত্যা করতে হবে? ও তকদির পড়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো, তার তো এটা তকদিরে ছিল, এতে আযাব হবে কেন? আর তকদির তো আল্লাহ লিখে রেখেছেন, এটা কোনো প্রশ্ন হবে না। এই জন্য তকদিরে কি আছে এটা কারো জানা নেই এবং জানা সম্ভবপর না। কাজে সে কেমনে জানছিল? সে তো নিজেই করছে এটা। সে করার পরে জানা গেছে তকদিরে লেখা ছিল, আগে তো জানা যায় নাই। কাজে সে কেমনে কইতে তকদিরে ছিল তাই আমি করছি? তুমি তকদির পড়ে আসছো? তকদিরের খাতা তো আল্লাহর কাছে, কোনো মানুষের তো দেয় নাই। মৃত মানুষ স্বপ্নে দেখলে নাকি লোকে বলে ওই মৃত ব্যক্তি কষ্টে আছে। এটা কোনো কথা না। মৃত্যু ব্যক্তিকে দেখলে সে কষ্টে আছে, এটা কোনো কথা না। ভালো থাকতে পারে। তবে মৃত্যু ব্যক্তিত্বের জন্য সওয়াব রিসানি করা এটা সবসময় আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। বিশেষ করে মৃত্যু ব্যক্তিকে যদি সাদা লেবাসে দেখা যায়, সাদা লেবাসে, তাহলে বোঝা যায় যে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছেন। আর সাদা লেবাসে না দেখলে তার জন্য দান খয়রাত করবে, তার জন্য ইস্তেগফার করবে, যাতে এই সওয়াবের ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দেয়। বাথরুম থেকে উযু করে ঘরে আসায় জুতা ব্যবহার করতে হবে কিনা? ঘরে আসার জন্য জুতা জরুরি না। বাথরুমের ভিতরে যে ঢুকবেন, যতক্ষণ বাথরুমে থাকবেন, বাথরুম মানে এখানে টয়লেট,
টয়লেটে যখন ঢুকবেন তো আল্লাহর নবীর সুন্নত জুতা সহ ঢুকবেন। বাইরের জুতা ঢুকানো ভালো না, কারণ বাইরের জুতাতে ময়লা থাকে, রাস্তার ময়লা থাকে, ওইখানে আলাদা স্যান্ডেল দিবেন, যেটা কোনো ময়লা নেই, স্লিপও করবে না। রইল ঘরে, ঘরে পরবেন কিনা আপনার ব্যাপার। শীতকালে তো অনেকেই পরে, শীতকালে ঘরের মধ্যে অনেকে কি পরে, মানে পায়ে ঠান্ডা লাগে, সর্দি লাগে, শীতকালে তো পড়তেই হয়। অনেক সময় বুয়া ঘর মোছার সময় যে কাপড় ব্যবহার করে সেটা দিয়ে সিঁড়িও মোছে, তার তো সমস্যা নেই। সিঁড়িতে যে পানিটা লাগে, ওটা কাপড় দিয়ে মুছলে পানি লাগে, ওটা শুকায় গেলে পাক হয়ে যায়, ওই পানিটা তো বেশিক্ষণ থাকে না। জনৈক ব্যক্তি শুনেছি রাষ্ট্রের সম্পদ মেরেছে, এখন সে অনেক বড় লোক। কত বড়? মসজিদের ছাদ পর্যন্ত যাবে, অনেক বড় লোক। এবং গত 2 বছর আগেও আমি তাকে এমন কিছু ছোটখাটো কাজ করতে দেখেছি। অপরদিকে শুনেছি সে নাকি তার এলাকায় হেফজখানা ও এতিমখানা খুলেছে। আমার প্রশ্ন, যারা এমন ব্যক্তি রাষ্ট্রের সম্পদ চুরি করে কিংবা আত্মসাৎ করে, তাদেরকে কি আল্লাহ প্রকৃতপক্ষে পরিপূর্ণ ক্ষমা করবেন? রাষ্ট্রেরটা রাষ্ট্রে ফেরত দিতে হবে। ওই টাকা দিয়ে কোনো নেকি করলে নেকি হবে না, নেকি করতে হবে নিজের টাকা দিয়ে। রেলে চড়ছেন, টিকিট কাটেন না, তাহলে আপনি টিকিট কাটেন, কাটে ওটা ছিঁড়ে ফেলেন, হয়ে গেল। সরকারের টাকা সরকারের ঘরে চলে গেল। রাষ্ট্রের টাকা মেরে কেউ মসজিদ দিল, মাদ্রাসা দিল, এর থেকে আল্লাহর কাছে মাফ হয়ে যাবে? নিছেন রাষ্ট্রের কাছে, ফেরত দিলেন আর একজনের কাছে, কেমনে হলো? যার কাছে নিছেন তার কাছে কি করতে হবে? ফেরত দিতে হবে। মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহ একবার ট্রেনে কোথাও যাইতেছিলেন, ওনার সাথে কিছু মাল ছিল, যেটা ট্রেনের যে নিয়ম আছে যে এত কেজির বেশি হলে বিল দিতে হবে। তো ওই মালটা অত কেজি থেকে বেশি ছিল, তাই যেখানে ওজন করা হয় সেখানে উনি গেলেন ওজন করাইতে। সেখানে লোকেরা ওনাকে দেখে চিনে ফেলল, বললো, হুজুর আপনার এগুলো লাগবে না, আপনার এগুলো লাগবে না, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার লাগবে না। আবার টিটি সাহেবও বলল, আমি আছি, আপনার কোনো সমস্যা হবে না, আপনার ওজন লাগবে না, যান আপনি ওঠেন। মাওলানা থানভী জিজ্ঞেস করলেন, আপনি কত দূর যাবেন, এই গাড়ির সাথে কত দূর যাবেন? একটা স্টেশন বললো, অমুক জায়গা পর্যন্ত যাব, তারপরে আর এক টিটি উঠবে, আমি ওই টিটিকে আপনার কথা বলে দেব, ইনি বিশিষ্ট আলেম, ওনারা ডিস্টার্ব করবে না, ওনাকে বলে দিব। আচ্ছা ঠিক আছে। ওই টিটি কত দূর যাবে?
তো বললো ওই চিঠি অমুক জায়গা পর্যন্ত যাবে। তো হলো না, আমার তো আরো দূরে যেতে হবে, আমি যাব আখরাত পর্যন্ত। তো সেখানে আপনার কোয়ান্টিটি থাকবে যে আমাকে বাঁচাই দিবে না, ওখান তো কেউ থাকবে। আপনি যত দূর যাবেন ওখানে আমাদের কোনো টিটি থাকবে না। তাহলে আমার মালের বিলটা নিয়ে নেন, আমি অনেক দূরে যাব, আমার আখেরাতে দেখতে হবে। বুঝছেন মাওলানা আশরাফ আলী থানভী কি জিনিস? ফিরিয়ে নেয় নেই, তারা ফিরিয়ে নেওয়ার জন্য অফার করছে, উনি নেন। বাস, যা আইন আছে তাই। আইন যদি বৈধ হয় তো মানতে হবে।